সুপ্রিয় শিক্ষার্থীরা, মুক্তিযুদ্ধের 11টি সেক্টর ও এদের কমান্ডারগণ এই টপিকটি থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এসেছে। খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক। আজকে আমরা এই প্রশ্নগুলোর সমাধান করব, তবে মুখস্থ করে নয়, চমৎকার কৌশলের মাধ্যমে। প্রথমে আমরা যে প্রশ্নটির সমাধান করব, এই প্রশ্নটি এসেছে একটি চাকরি পরীক্ষায়। প্রশ্নটি হলো, মুক্তিযুদ্ধের সময় 2 নং সেক্টর কমান্ডার কে ছিলেন? অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় 2 নং সেক্টর কমান্ডার কে ছিলেন? তবে এটা আমরা মুখস্থ করে নয়, আমরা দেখুন আমরা কিভাবে চমৎকার টেকনিক দিয়ে বের করব। 2 নং সেক্টর কমান্ডার কে ছিলেন? আপনি 2 নং লিখবেন 2 নং মহাবিপদ। এই টেকনিকটাই বলে দিবে যে 2 নং সেক্টরে কে কমান্ডার সেক্টর ছিলেন। চমৎকার একটা কৌশল। এবার দেখুন, মহাবিপদ ম দিয়ে মনে রাখবেন মোশাররফ, আর হা দিয়ে মনে রাখবেন হায়দার। তাহলে আপনাকে কিন্তু আর মুখস্থ করতে হইল না যে 2 নং সেক্টরে সেক্টর কমান্ডার কে ছিলেন। তাহলে 2 নং মহাবিপদ, মতে মোশাররফ এবং হাতে হায়দার। এখন অপশনে দেখেন যে এই দুইটা নাম আছে কিনা। আমরা দেখি অপশন কতে আমরা মোশাররফের নাম পেয়ে গেলাম। তার মানে বুঝতে আর কোনো সমস্যা হলো না যে 2 নং সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ। তাহলে আমরা 1 নং প্রশ্নের সমাধান মুখস্থ করে নয়, এটা চমৎকার কৌশলের মাধ্যমে শিখলাম। 2 নং মহাবিপদ, 2 নং সেক্টরে সেক্টর কমান্ডার ছিলেন মতে মোশাররফ, হাতে হায়দার। এবার আসুন আমরা 2 নং প্রশ্নের সমাধান করব। এই প্রশ্নটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায়। সেক্টর নং 3 এর সেক্টর কমান্ডার কে ছিলেন? তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে সেক্টর নং 3 এর সেক্টর কমান্ডার কে ছিলেন? তাহলে 3 নং। তাহলে আমরা এখানে 3 লিখে ফেললাম। মানে প্রশ্ন যেভাবে আসবে সেভাবে আমরা উত্তরটা বের করব। তাহলে আমরা 3 নং সেক্টর যেহেতু বলছি, আমরা 3 লিখলাম। তারপর লিখবো 3টা স। আমরা জানি বাংলা ব্যাকরণে কয়টা স রয়েছে? 3টা স রয়েছে। একটা হচ্ছে তালিবস্য, একটা হচ্ছে মূর্ধন্যাস্য, একটা হচ্ছে দন্ত্যাস্য। তাহলে প্রশ্ন যেভাবে বলবে সেভাবে আমরা কৌশলটা তৈরি করছি। এমন কৌশল যেন আপনি দেখেই বুঝতে পারেন যে এর উত্তর কি হবে। 3 নং সেক্টর, তার মানে 3 লিখলাম, তারপর 3টা স। এই 3টা স এর মধ্যে আমরা ন দিয়ে আমরা বের করব নুরুজ্জামান, আর স দিয়ে মনে রাখবো শফিউল্লাহ। তাহলে দেখুন কত চমৎকার কৌশল। সেক্টর নং 3 দিয়ে আমরা 3 লিখলাম, আর 3টা স। আমরা জানি বাংলা ব্যাকরণে 3টা স রয়েছে। তার মানে 3 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন নতে নুরুজ্জামান, আর সতে হচ্ছে শফিউল্লাহ। এখন দেখি এই নামগুলো আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি ঘতে জলিল আছে, তার মানে হবে না। গতে রুকুরুজ্জামান আছে, হবে না। শকত আলী আছে, হবে না। আছে নুরুজ্জামান। তাহলে অপশন কতে উত্তরটি আমরা পেয়ে গেলাম। তাহলে অপশন হচ্ছে ক। তাহলে মুখস্থ করার প্রয়োজন আছে? এই প্রশ্নটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে দেখুন কত চমৎকার ভাবে আমরা 3টা স এর মাধ্যমে এই প্রশ্নের সমাধান করলাম। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি হলো, মেজর জি.আর. দত্ত মুক্তিযুদ্ধের কোন সেক্টরের কমান্ডার ছিলেন? চমৎকার একটি প্রশ্ন। এটি চাকরি পরীক্ষায় এসেছে প্রশ্নটি। তো এটা আমরা মুখস্থ করতে চাই না, আমরা চমৎকার কৌশলের মাধ্যমে শিখতে চাই। এটা দেখুন কিভাবে বের করতেছি। মেজর জি.আর. দত্ত, এই দত্ত দিয়ে আমরা এই কৌশলটি বের করব। দত্ত আমরা ইংরেজিতে দত্ত লিখবো। লিখে ফেললাম দত্ত, দত্তা। ইংরেজিতে দত্তা হয়, আমরা দত্তা লিখে ফেললাম। এবার যদি প্রশ্ন করা হয় দত্তা বানানের যে প্রথম যে লেটারটা ডি, এই ডি কয় নাম্বার লেটার? আমরা লিখে ফেলি এ, বি, সি এবং ডি। দেখতে পাচ্ছি যে ডি হচ্ছে 4 নাম্বার লেটার। তাহলে বুঝতে পেরেছেন কৌশলটা? এখানে কিন্তু কৌশলটা আমরা পেয়ে গেছি। যেহেতু ডি 4 নাম্বার লেটার, তার মানে 4 নাম্বার সেক্টরে দত্ত সেক্টর কমান্ডার ছিলেন। তার মানে কত চমৎকার একটি। শুধু মনে রাখবো দত্ত দিয়ে দত্ত লিখে ফেললাম ইংরেজিতে, আর ডি পাইলাম এখানে। তাহলে ডি হচ্ছে কয় নাম্বার? 4 নাম্বার। এ বি সি ডি যেহেতু 4 নাম্বার, তাহলে 4 নাম্বার সেক্টর কমান্ডার ছিলেন মেজর জি.আর. দত্ত। তাহলে অপশনে এখন দেখি আমাদের 4 আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি অপশন খতে 4 রয়েছে। তাহলে এটাই উত্তর। তাহলে এইভাবে বুঝে পড়লে আমাদের পড়া কিন্তু মনে থাকবে বেশি। আর এই চমৎকার কৌশলগুলো আমরা পেয়েছি আমাদের সার্চ বইটি থেকে। একটি অসাধারণ বই, ছবি, ছন্দ, কোড এবং কৌশলের মাধ্যমে সাজানো। আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।